আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে তাদের এত নাম কেন হয় না, বা এরকম অনেকে বলেছে বা অনেকে জিজ্ঞাসা করেছে যখন পড়াশোনা করতাম, বা সেরকম সময় বা আশেপাশে অনেক লোক জিজ্ঞাসা করেছে যে তাদের সেরকম নাম হচ্ছে না বা সেরকম হচ্ছে না। তো আমি তাদেরকে একটা কথাই বলবো যে যে সম্রাট শাহজাহানের কিন্তু আরও ভাই ছিল, অন্য সমস্ত ভাই ছিল। তারা হচ্ছে খসরু, পারভেজ আর শাহরিয়ার। আরও তিনজন ভাই ছিল। কী বললাম? খসরু বললাম, পারভেজ বললাম, শাহরিয়ার বললাম। কিন্তু সম্রাট শাহজাহানের কেবলমাত্র নাম হয়েছে, অন্য কোনো ভাইয়ের আর নাম হয়নি। কারণ কি, সম্রাট শাহজাহান কিন্তু কেবলমাত্র শেষ মানে সম্রাট হতে পেরেছিল ভাইদের মধ্যে, বাকি তিনজন কিন্তু সম্রাট হতে পারেনি। তাই জন্য তাদের সেরকম না হয়নি। একই রকমভাবে ঔরঙ্গজেবের ক্ষেত্রেও তারা চারজন ভাই ছিল। তার সাথে ছিল দারা, সুজা, মুরাদ। ঔরঙ্গজেবের সাথে আরও তিনটে ভাই ছিল ঔরঙ্গজেবকে ছাড়া। তো একই রকমভাবে তারাও কিছু হতে পারেনি। মানে চেষ্টা করেছিল, বাট হতে পারেনি। তবে মোটামুটি তাদের নামগুলো শোনা যায়। একরকমভাবে সম্রাট মানে বাবরের ছেলে যারা হুমায়ুন ছিল, হুমায়ুনের আরও তিন ভাই ছিল। কামরান ছিল, আসকারি ছিল, হিন্দাল ছিল। এই তিনজন ছিল। কিন্তু সেক্ষেত্রে হুমায়ুনের নাম পাওয়া যাচ্ছে, বাকি তিনজনের নাম কামরান, হিন্দাল, আসকারি ওরকমভাবে নেই। এবং কারণ কি যে তারা তাদের কর্মদক্ষতা বা তাদের বল বা তাদের মেধা শক্তি সেরকম কিছু দিয়ে তারা কিন্তু নিজেকে সেরকমভাবে প্রতিষ্ঠা করতে পারেনি। ফলে কিন্তু তাদের নাম কিন্তু ইতিহাসের পাতায় ওরকমভাবে আসেনি। একই রকমভাবে সম্রাট আকবরেরও কিন্তু আরেকজন ভাই ছিল। হুমায়ুনের ছেলে সম্রাটের আকবরের নামে তার একজন ভাই ছিল, তার নাম হচ্ছে মির্জা হাকিম। একরকমভাবে সেও কিছু করতে পারেনি, ফলে তারও নাম আসেনি। আর এরকমভাবে আকবরের ছেলে জাহাঙ্গীরেরও কিন্তু আরও দুজন ভাই ছিল, মুরাদ ছিল, দানিয়ান ছিল। কিন্তু তাদেরও নাম হয়নি। কিছু জন্য তারাও সেরকম কিছু করতে পারে মানে সেরকমভাবে ভালোভাবে করতে পারেনি। আর সম্রাট ঔরঙ্গজেবের পরবর্তীতে যারা ছিল তাদেরও নাম হয়নি, ওরকম ভালো নাম নেই, ভালো সাম্রাজ্য হয়নি, ভালো সেরকম রাজত্ব করতে পারেনি বা ভালো সেরকমভাবে শাসন করতে পারেনি। তাদের মধ্যে অন্তত লেগেছিল। তো কিছু জন্য তার একমাত্র কারণ হচ্ছে তাদের মধ্যে মানে সেরকম দক্ষতা, কর্মদক্ষতা, তাদের মধ্যে সেরকম ক্যাপাসিটি, তাদের মধ্যে সেরকম সহিষ্ণুতা, তাদের মধ্যে সেরকম কর্মবল, তাদের মধ্যে সেরকম মানে যে একাগ্রতা বা তাদের মধ্যে যে কাজ করার ক্ষমতা, এই মানুষের মধ্যে যে গুণগুলো থাকা দরকার বা সেরকম যে যতটা পরিমাণে থাকা দরকার, তাদের ভাইদের সাপেক্ষে বা পূর্ববর্তী সমাজের সাপেক্ষে যেরকম হওয়া দরকার ছিল ওরকম পরিমাণে নেই বা ছিল না, বা ওরকম তারা ওরকম করতে পারেনি বলে তাদের কিন্তু নাম হয়নি। তো আমাকে অনেকে এই প্রশ্নটা হয়তো আগে জিজ্ঞাসা করেছিল যে এরকমটা কিসের জন্য। তো তাদের প্রশ্ন মতো যাবে তখন তো আমি কিছু বলিনি, হয়তো ইগনোর করে গিয়েছিলাম বা কিছু বলিনি। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনাকে যদি সমাজের মধ্যে বা দেশের মধ্যে যদি সেরকম কোনো কিছু করতে হয় বা নাম করতে হয়, সুনাম করতে হয়, আর যদি আপনার জন্য নিজের জন্য কিছু করতে হয়, না আমি এরকম জিনিসটা চাই, আমি কারোর জন্য করছি না বা কোনো কিছু করছি না, বা আমি আমার জন্যই করছি শুধু, আপনাকে কিন্তু সেরকম পর্যায়ে করতে হবে, সেরকম পরিমাণে করতে হবে। তবেই কিন্তু আপনি মানে সেরকম কিছু হতে পারবে বা সেরকম সেরকম ব্যক্তিত্ব থাকবে আপনার, সেরকম ছাপ মানে রেখে দিতে পারবেন সমাজের মধ্যে বা পৃথিবীর মধ্যে, বা যেরকমভাবে মানে সৃষ্টিকর্তা চাইছেন বা যেরকমভাবে করতে বলছেন, তবে কিন্তু সেরকমভাবে হবে। আর যদি মনে করেন যে না এগুলো করে কী হবে, মানুষের জন্য করে কী করবো, বা করলাম না ছেড়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। তবে আপনাকে যেরকম ওই যে সেক্ষেত্রে এবার একটা মতবাদের কথা মনে পড়ে যাচ্ছে বা মতামতের কথা মনে পড়ছে, যে এপিজে আবদুল কালাম আজাদ আমাদের মানে সায়েন্টিস্ট আর কি। আর মানে তিনি একজন হচ্ছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। তো তিনি যে কথাটা বলেছিলেন যে যেরকম সূর্য সারা পৃথিবীতে কী দিচ্ছে, যে তাপ দিচ্ছে বা দিচ্ছে, তাকে কতটা কষ্ট করে তাপিত হয়, অনেক পুড়ে অনেক জ্বলে তারপরে তখন মানে তাপিত হয়। তো তিনি কথাটা বলেছিলেন যে তোমাকে যদি সূর্যের মতো জ্বলতে হয় তবে সূর্যের মতোই পুড়তে হবে, মানে মানে নিজেকে পুড়তে হবে, পুড়বে আর কি, তবেই সেরকমভাবে জ্বলতে পারবে বা সেরকম সবার সঙ্গে উজ্জ্বল হতে পারবে। তো সেই কথাটা শেষমেশ মনে আসলো। তো সেরকম নাম পেতে গেলে বা সেরকম জিনিস পেতে গেলে, মোট কথা আপনি নাম শুধুমাত্র নাম্বার কথা বলছি না, সেরকমভাবে নিজেকে দেখাতে গেলে বা সেরকমভাবে হতে গেলে বা সেরকম যদি দরকার থাকে আপনার, তবে কিন্তু আপনাকে সেরকমভাবেই কাজ করতে হবে, তবে আপনি ভালো কিছু করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ। আল্লাহ হাফিজ।